শুভ দুপুর আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। দেখো, আজকের একটা রান্নার শর্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। প্লিজ বন্ধুরা দেখবে, কিন্তু আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, তাই দেখবে তোমরা। আর আমিও তোমাদের ভালোবাসা দিয়ে সব কিছু ভিডিও আমি লাইক কমেন্ট করে পাশে থাকি, দেখেছো তো বন্ধুরা। আর আমি অ্যাক্টিভ বন্ধু খুব পছন্দ করি। আর দেখো, এখানে আজকে রান্না করব পালং শাকের নিরামিষ তরকারি বড়ি দিয়ে, আর এই বড়ি দিয়ে ওলকপি আলু মাছ দিয়ে ঝোল। দেখো, বলতে বলতে আমার সব রান্নাগুলো ঝটপট চলে আসছে। দেখো, চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে, সিম্পল মশলা। আর এখানে টমেটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। লবণ দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, জিরার গুঁড়ো সব দিয়ে আমি নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো সবজিটা। তো আর জল দেবো না বন্ধুরা, কেননা সবজি শাকের মধ্যে জল থাকে, তো ওই জলেতেই আমার চচ্চড়িটা কমপ্লিট হয়ে যাবে। আর অনেক ধৈর্য ধরে দেখছো তোমরা বন্ধুরা, অনেক ধন্যবাদ আমার মিষ্টি বন্ধুদের। আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, আমরা সবাই থাকবো অবশ্যই। আর সবাই রান্নার ভিডিও বলো কি কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও বলো, দিলে তো বেশ ভালো লাগে বলো বন্ধুরা। সবাই দেখি কত কিছু জানা যায়, তাই না? তো দেখো বন্ধুরা, আমার এখানে চচ্চড়িটা কমপ্লিট হয়ে এসছে। আমি বড়িটা ভেজে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো মতো হয়ে গেলে নাবিয়ে নেবো। আর অলরেডি নাবিয়েও নিয়েছি। দেখো বন্ধুরা, আমার কমপ্লিট। এবার ওলকপি আলু আর এই মাছ দিয়ে ঝোল হবে, বড়ি ভেজে রেখেছি। এখানেও এক সেম পদ্ধতি বন্ধুরা, আমি গোটা জিরে শুকনো লঙ্কা ইউজ করেছি। দুটো তরকারিতে একই মশলা। আমার 5 ফোড়ন খেতে চায় না বাড়িতে, জানো। আর গোটা জিরেটাই একটু পছন্দ করে, তাই আমি, বাড়ির লোক যা পছন্দ করে তাই তো রান্না করতে হবে, তাই না বলো? তো দেখো, আমার মেয়েরাও পছন্দ করে না, তোমার দাদা ভাইও পছন্দ করে না 5 ফোড়ন। আর আমি গোটা জিরে শুকনো লঙ্কাটাই বেশি ওই জন্য ব্যবহার করি। তো দেখো বন্ধুরা, সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার একটু ঢেকে দিয়েছিলাম, দিয়ে একটু জল দিচ্ছি, অনেকটা সবজিতে জল বার হয়েছে। তো ওই জলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, সব পরিমাণ মতো মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। শুকনো করার মধ্যে জলটা মরে গেলে দিলে তখন মশলাটা পুড়ে যায় আর কি। একটু অল্প অল্প জল আছে, দিলে মশলাটা মাখাচাকার মধ্যে মশলাটা বেশ ভাজা হয়। তো দেখো বন্ধুরা, বলতে বলতে আমি সব দিয়ে দিলাম। প্লিজ বন্ধুরা সবাই দেখবে, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। জানি আমার সব বন্ধুরা রান্নায় পাকাপোক্ত, আমিও তেমন একটা পারি না, যতটুকু পারি তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আমার খুব ভালো লাগে আমার মিষ্টি বন্ধুরা এইভাবে আমার পাশে আছো। দেখো বন্ধুরা, বলতে বলতে আমি সবজিটা পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি জলটাও দিয়ে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর এখন শীতের সবজি তো একটু অল্প অল্প জল দিয়ে মাখাচাকা তরকারি করলে ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার ঝোলটা এখানে কমপ্লিট। বড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে ওইগুলো একটু সেদ্ধ মতো হয়ে গেলে ঝোলটা খেতেও খুব টেস্টি হবে। অনেক ধন্যবাদ আমার মিষ্টি বন্ধুরা, বারবার বলছি এইভাবে আমার পাশে আছো। দেখো, আমার রান্নাটা কমপ্লিট। সবাই চলে এসো, টাটা।